আপনি আমার গায়ে হাত তুলছেন, আপনি সিল না এসে হাত তুলছেন আমার গায়ে। আমি বসে টিভি সাংবাদিক পৌঁছে দিচ্ছি। আপনি ঢাকায় আপনি সাংবাদিক বলেন, ঢাকায় থেকে কি আপনি সাংবাদিক শিখেছে মারার জন্য? হ্যাঁ কি করবি কর যা ভাই, কোলা তো শুনবি ভাই যা কথা কি ধর না থাপড়া এখানে। আপনি হাত তুলছেন কেন গায়ে? আপনি হাত তুলছেন কেন? সাংবাদিক বড়কে আপনি ভাই তুই সাংবাদিক করা আপনি কি আমাকে মারতেছেন? আপনি আমার গায়ে হাত তুলছেন, আপনি সিল না এসে হাত তুলছেন আমার গায়ে। আমি বসে টিভি সাংবাদিক পৌঁছে দিচ্ছি। আমি বসে টিভি সাংবাদিক পৌঁছে দিচ্ছি। আপনি বসে টিভি সাংবাদিক পৌঁছে দিচ্ছি। বসে টিভি সাংবাদিক পৌঁছে দিচ্ছি। হ্যাঁ আপনি সাংবাদিক পৌঁছে আপনি সিসি ক্যামেরা ফুটেজ আছে। আপনি ঢাকাও যাবেন না? আমি ঢাকাও এক্স স্টুডেন্ট। আপনি কত প্রভাবশালী পারসন দেখে নিব। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আপনি ওয়েট করেন, শুধু দেখেন কি হয়। আপনি লাইন ভঙ্গ করে তেল নিচ্ছেন, আপনি লাইন ভঙ্গ করে তেল নিচ্ছেন, আবার আপনি কলার ধরে মারতেছেন সাংবাদিক। না এত বড় সাহস আপনার? ভাই হইছে ভাই, আপনার পরে আপনার ভাই, আপনার ঢাকা হাউসে কোন ডিপার্টমেন্ট আছেন ভাই? হ্যাঁ আপনি ঢাকা হাউসে কোন ডিপার্টমেন্ট আছেন ভাই? আপনি ঢাকা হাউসে আপনি সাংবাদিক বলেন, ঢাকা হাউস থেকে কি আপনি সাংবাদিক শিখেছে মারার জন্য? হ্যাঁ আপনার পরিচয় দেখতেছি, আপনার পরিচয় দেখাচ্ছি। আপনার এই ভাই এই যে আমাকে মারধর করছে না, আমাকে মারধর করছে, সিসি ক্যামেরা ফুটেজ আছে না? ওয়েট, আপনি সাংবাদিক গায়ে হাত তুলছেন? হ্যাঁ সাংবাদিক হাত তুলছেন? আপনি ঢাকাও যান না? হ্যাঁ কি করবি কর যা ভাই, কোলা তো শুনবি ভাই যা কথা কি ধর না থাপড়া এখানে কি থাপড়াবে না এই ভাই সুন্দর করে বলছি। এই যে আপনি ঢাকাও যান না? আপনি হাত তুলছেন কেন গায়ে? আপনি হাত তুলছেন কেন গায়ে? হাত তুলছেন কেন আপনি? আপনাকে পড়ছে কি? হ্যাঁ আমি কে? আপনি গায়ে হাত তুলছেন কেন? আমি এখানকার? আপনি সিরিয়াল ভঙ্গ করে আসছেন, আপনি হাত তুলছেন কেন গায়ে? হ্যাঁ আমি আমার পৌঁছে দিয়েছি না? আমি আপনাকে পৌঁছে দিয়েছি, আপনি পৌঁছে কি? হ্যাঁ আমি পৌঁছে দিয়েছি, আমার পৌঁছে দিয়েছি আমি আপনাকে। আপনি হাত তুললেন কেন? আপনি হাত তুলছেন কেন? আপনি হাত তুলছেন কেন? আপনি এখানে কি? আপনি কে? আপনি কে? আপনি গাড়ি নিয়ে চলে যান। আপনি কে? আমি আমার গাড়িতে নেব। আপনি কে? আপনি পৌঁছে কি? আপনার গাড়ি নিয়ে আপনি চলে যান। আপনার মধ্যে মামলা করবো এখন, আপনার মামলা করবো। আপনি বসে টিভি সাংবাদিক হাত তুলছেন আপনি? আমি তো নিব। হ্যাঁ আপনি হাত তুলছেন কেন? আপনার গায়ে হাত তুলছেন কেন? কে আপনাকে হাত তুলছে? হাত তুলছেন, সিসি ক্যামেরা ফুটেজ আছে ভাই। ভাই ওনার পরিচয় জানা ভাই, ওনার পরিচয় জানতে পারি ভাই? উনি কে? আমার ফ্রেন্ড। না ফ্রেন্ড, উনি কে? ওনার কোথায় থাকে, কি করে সেটা বলতে হবে না? ঢাকা কলেজে পড়াশোনা। ঢাকা হাউস তাতে কি হয়েছে ভাই? ভাই আপনি আমার সাথে ঢাকা হাউস আমি এক্স স্টুডেন্ট। আপনি ঢাকা হাউস স্টুডেন্ট বলে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি। আপনি আপনার কি? আপনার সাংবাদিক বড়কে আপনি ভাই তুই সাংবাদিক করা আপনি কি আমাকে মারতেছেন? আপনারা জানেন যে যেহেতু আপনার গণমাধ্যম কর্মী, আমি গণমাধ্যম কর্মী, বিষয়টা হচ্ছে তেলের যে সংকট মুহূর্ত বাংলাদেশ পার করছিল, এক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা কিন্তু আমরা তেল নিয়ে বারংবার নিউজ করেছি। তেলের পাম্পে আমরা দেখেছি যে দীর্ঘ লাইন। এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেই বিশেষ উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগে কিন্তু তেলের পাম্পের সিরিয়াল নেই বলেই চলে। তো আমি এই বিশেষ কাজগুলো একটু আমার যে গণমাধ্যমে আমি কাজ করি, সেই গণমাধ্যমে তুলে ধরার জন্য আমি সকাল 11:30 বাজে আমি সেই তেলের পাম্পে যাই, বিশেষ করে নিউ মার্কেট থানার অপোজিটে যে তেলের পাম্পটা আছে। তো পরবর্তীতে দেখি যে দীর্ঘ সিরিয়াল, মোটামুটি সিরিয়াল 20 থেকে 30 জন বাইকার সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। তো বৃষ্টির মধ্যে ভিজে আছে অনেকে। তো সেক্ষেত্রে দেখছি যে উল্টো পথে ঢাকা কলেজের 3 জন শিক্ষার্থী, একজন বাইক আর 2 জন বাইকার আর 2 জন আরোহী, তারা এসে আপনার উল্টো পথ থেকে তেল নিচ্ছে। তো উল্টো পথ থেকে তেল নিচ্ছে, আমি তখন আমার মনে একটা প্রশ্ন জাগলো যে এই লোকগুলো বৃষ্টিতে ভিজে আছে, সেক্ষেত্রে উল্টো পথ থেকে কেন তারা তেল নেবে? তেলের অধিকার তো তাদের বেশি। তা আমি সাধারণ গণমাধ্যম কর্মী হিসেবে সামাজিক দায়বদ্ধতার দিক থেকে আমি তাদেরকে বলেছি যে ভাই আপনি যে এইভাবে দাঁড়িয়ে তেল নিচ্ছেন কেন? আপনি তো ঢাকা হাউসের শিক্ষার্থী, তাতে কী হয়েছে? এবং আপনার এই বিষয়ে আরও কনসার্ন বেশি থাকা দরকার যে এই তেলের পাম্পে যে মানুষগুলো কষ্ট করে দাঁড়িয়ে আছে তাদের প্রায়োরিটি আগে, আপনি উল্টো দিক থেকে এসে তেল নিচ্ছেন, এটা তো উচিত না। এরপর সে আমার কলার ধরলো এবং আমার গণমাধ্যমের আমার ছিল, আমার আইডি কার্ড ছিল, সে আমার কলার ধরেছে, কলার ধরে আমাকে মারধর করলো।
মারধর করলে আমি বললাম যে ভাই দেখেন আমি গণমাধ্যম কর্মী, আমি আপনার ভালোর জন্য বলেছি, হ্যাঁ আপনার ভুলটা আমি শুধরে দিলাম। আমাকে বললো তোকে খেয়ে দিব ধরে, হ্যাঁ আমাকে মেরে ফেলার হুমকি দিল, মারলো আমাকে। এবং ওখানে পাম্পের যারা কর্মকর্তা ছিল তারা না থাকলে হয়তো আমাকে গুরুতর আহত করতো। তারা আমাকে উদ্ধার করলো ওখান থেকে। এবং এটা সিসিটিভি ফুটেজও আছে এবং আমি পুলিশের কাছে দ্বারস্থ হয়েছে। পুলিশ বললো যে তারা যে লিগাল প্রসেসগুলো আছে জিডি করার জন্য বলেছে, পরবর্তীতে তারা আইনগত পদক্ষেপ নেবে। তা আমার প্রশ্ন হচ্ছে, আপনি তেল নিতে এসেছেন, সবারই তেলের অধিকার আছে, যারা বাইক নিয়ে বিশেষ করে বাইক বা যানবাহন চালায় দরকার আছে তেলের, কিন্তু আপনি যে মানুষগুলো বৃষ্টিতে ভিজে আছে, যে মানুষগুলো রোদে পুড়তেছে, সেই মানুষগুলো তেলের অধিকার নেওয়া তো আগে। আপনি উল্টো পথ থেকে এসে আপনার প্রভাব, আপনি ঢাকা কলেজের শিক্ষার্থী, আপনি হলে থাকেন, আপনি রাজনীতি করেন, এটা তো আপনার পরিচয় হতে পারে। আপনি মানুষ, সেও মানুষ, কিন্তু আপনি তাদেরকে ভাইলেট করে আপনি তেল নিচ্ছেন, এটা আমার দোষ যে আমি প্রতিবাদ কেন করলাম। এবং আমাকে বলেছে আমি সাংবাদিকতা করি, আমাকে দেখে নিবে, আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং আমাকে মারধর করছে। সেই সিসিটিভি ফুটেজগুলো গণমাধ্যমে আছে।